হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 249তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 37 বা 36তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অসংয়তাৎ মনা যোগ দুষ্প্রাপ ইতিমে মতি বস্যাৎ মনাতু যততা স্বকীয় অবাপ্তম উপায়ত। অনুবাদ: যে ব্যক্তির চিত্ত অসংযত তার পক্ষে আত্মোপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বন পূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটিই আমার অভিমত। এই শ্লোকে ভগবান বলল যে যে ব্যক্তির চিত্ত বা মন হচ্ছে অসংযত বা অনিয়ন্ত্রিত, যথেচ্ছ আচরণ করে, অর্থাৎ যেমন ইচ্ছে আচরণ করে, যেদিকে ইচ্ছে ভ্রমণ করে, সেই ব্যক্তির পক্ষে হচ্ছে আত্মোপলব্ধি হচ্ছে দুষ্প্রাপ্য, অর্থাৎ তা পাওয়া হচ্ছে খুবই কঠিন, সহজতর নয়। কিন্তু সংযত চিত্তে, অর্থাৎ যে মনটা হচ্ছে সংযত, যে মন হচ্ছে নিয়ন্ত্রিত এবং যেই মনের উপর আত্মার আধিপত্য রয়েছে, সে যদি যথার্থ উপায় অবলম্বন করে এবং সচেষ্ট ব্যক্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই সে হচ্ছে সিদ্ধি লাভ করে। সেটা হচ্ছে ভগবানের অভিমত, সে বিষয়টা ভগবান জানালো। তাহলে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে আমাদের মনকে বা আমাদের চিত্তকে সংযত করতে হবে, তাহলে আমাদের পক্ষে আত্ম উপলব্ধি করা সহজ প্রাপ্য বা সহজলভ্য হবে। আর যদি আমাদের চিত্ত বা মন অসংযত বা অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আমাদের পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য বা দুর্জয় হয়ে থাকবে। কিন্তু আমরা যদি সংযত চিত্ত যথার্থ উপায় অবলম্বন করি এবং সচেষ্ট থাকি, তাহলে আমাদের অবশ্যই সিদ্ধি লাভ হবে। সেটা ভগবান অভিমত প্রকাশ করলো। সুতরাং সন্দেহের কিছুই নেই, সন্দেহের কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু ভগবান বলল সেটি চূড়ান্ত কথা। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিব। তাৎপর্য: পরমেশ্বর ভগবান জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই আত্মোপলব্ধি লাভে সফল হওয়া যায় না। মনকে সুখ ভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল। মনকে সংযত না করে যোগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা হয়তো জাগতিক বিচারে অর্থ উপার্জনের জন্য একটি ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত পৃথক ভাবে প্রচেষ্টা না করেই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন না। এই বিষয়টা আমরা দেখলাম। আজ এ পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।